শোনেন, ভিডিওগুলি শোনেন। আরো শোনেন। দর্শক, বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? একেবারে আক্রমণের কেন্দ্রবিন্দু তারেক রহমান। শফিকুর রহমানকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে সেটা নিয়ে, এবং যেহেতু কর্মজীবী নারীদেরকে অত্যন্ত আপত্তিকর কথা বলেছে সেই হ্যাক আইডিতে, উত্তেজনা স্বাভাবিক। তারপর তারা ব্যাখ্যা করেছে, কিন্তু এটা এখনো প্রমাণিত হয়নি পুরো বিষয়টা যে এটা কি হ্যাকড নাকি হ্যাক না, বিবেচনাধীন। আমি ধরে নিলাম যে শফিকুর রহমান যেটা বলছে সেটাই ঠিক, যে এটা হ্যাকড হয়েছে, যেহেতু তার বিপরীতে বিষয়টা প্রমাণ হয়নি। কিন্তু সাথে সাথে এই রাজনৈতিক বিতর্কের মধ্যে ছাত্ররা কিভাবে নেমে গেল? এখন ছাত্র শিবির তার সমস্ত ফ্রন্টে যেখানে যেখানে নির্বাচিত হয়েছে, যেই ছাত্র সংসদগুলো, এগুলো পুরোপুরি এখন রাজনৈতিক কাজে ব্যবহার হচ্ছে। দেখছেন, কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই সাদিক কায়েমের নেতৃত্বে বিশাল মিছিল, হঠাৎ করে গভীর রাতে। মানুষকে গভীর রাতে আপনি কি কারণে, কি এমন পরিস্থিতি হয়েছে? আগে 5ই আগস্টকে কেন্দ্র করে তার আগে একটা পরিস্থিতি, তখন হাসিনার পতনের আন্দোলন, সবাই ঐক্যবদ্ধ। এখন তো বিষয়টা তো তা না, এখন ছাত্ররা নেই, কিন্তু সাংগঠনিক জোরে দেখানো হচ্ছে যে ছাত্ররা ঝাঁপায় পড়ছে। মধ্যরাতে এমন কোনো ঘটনা ঘটেনি, এমন কোনো ঘটনা ঘটেনি যে তারেক রহমানকে উদ্দেশ্য করে সরাসরি আক্রমণ করা হচ্ছে। কই, তারেক রহমান তো বলছে যে দেখেন, আমি যদি গীবত গাই অন্যের নামে, এতে সময় নষ্ট হবে, এতে কি লাভ হবে? লাভ হবে না। লাভ হবে আমরা আগামীর বাংলাদেশকে কিভাবে গড়ব, কি করব। তো সে তো যে বক্তব্য দিচ্ছে তার মধ্যে তো খুবই কোনো উত্তেজনা নেই। বাংলাদেশে প্রচলিত যেই উত্তেজনা থাকে, যেই উত্তেজনাগুলি দেখছি, এগুলি খুবই পুরনো জিনিস। একটা দুইটা জামাত ধরে ধরে জবাই করে ধরনের আগে ছাত্রলীগ করতো, এখন হচ্ছে শিবির একটা উত্তেজনা তৈরি করতেছে। তার সমস্ত উইংগুলি এখন ব্যবহার হচ্ছে বিএনপির বিরুদ্ধে, এবং মূল লক্ষ্য হচ্ছে তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে কয় তারিখে এসছে? 25শে ডিসেম্বর। তারপরে এখনো সম্ভবত 25শে ডিসেম্বর 1 মাস প্লাস হয়েছে, তাতেই সহ্য হচ্ছে না। এবং তারেক রহমান কাউকে উদ্দেশ্য করে নাম ধরে, দলের নাম ধরে কোনো মানে আক্রমণ করছে না, যেটুকু হচ্ছে সেটা সমালোচনা করছেন তিনি, তাতেই এই উত্তেজনা। এরকম পাল্টাপাল্টি যদি শফিকুর রহমান নরমে, আবার মাঝে মধ্যে খুব গরম বক্তৃতাও দিচ্ছেন যে কি ভোট এদিক হলে মানে ভালো হবে না, জবাব দেওয়া হবে, এই সমস্ত যতটুকু উত্তেজনা শফিকুর রহমানের মধ্যেও আছে, তার সিঁড়িভাগ নেই তারেক রহমানের মধ্যে। তাহলে তারেক রহমানকে টার্গেট করে এই ধরনের উত্তেজনা কেন ঢাকার রাজপথে, এইভাবে শোডাউন কেন? এবং সরাসরি খাম্বা তারেক যেই মানে স্লোগানগুলো, বক্তব্যগুলো আগে আওয়ামী লীগ দিত, সেই আওয়ামী লীগের ভাষা কেন শিবিরের মুখে, জামাতের মুখে? এটা আমার কাছে খুব অবাক লাগছে। পরিস্থিতি সত্যি নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এসে এতটা খারাপ দিকে ডিটোরেট করবে, এটা কল্পনাই করা যায় না। এর ফলাফল ভালো হবে না, আগাম সতর্ক বার্তা দিলাম।